ঢাকা বিপিএলের দলটা যেন ফাঁকা। এবার রাজশাহী উঠে গেল পয়েন্ট টেবিলের টপে, বিপদে পড়ে গেল নিচের তিন দল রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস। বলছিলাম আজকের ম্যাচের কথা। ঢাকার ক্রিকেটারদের মুখের দিকে তাকান, পাকিস্তানি ফরেন এই ক্রিকেটাররা রীতিমতো ব্যর্থ ঢাকা ক্যাপিটালসকে এবারের বিপিএলে প্রতিনিধিত্ব করতে। তাতে যেই কথা সেই কাজ। 132 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 16 ওভারের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। তাতে 7 উইকেটের বড় জয় নিয়ে রীতিমতো পয়েন্ট টেবিলের সবার উপরে তারা। রাজশাহীর হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। 43 বলে খেলেন 76 রানের চোখধাঁধানো ইনিংস, যেখানে ছিল 7টি 4 এবং 5টি ছক্কার মার। তানজিদ হাসান তামিম দুর্দান্ত, সেই সাথে দুর্দান্ত রিপন মণ্ডল হ্যাট্রিক করে একাই গড়িয়ে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসকে। শেষ দিকে রিপন মণ্ডল যা দেখালেন সেটা ছিল একেবারেই অকল্পনীয়। 3 বলে 3 উইকেট, ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক। সেই সাথে আব্দুল গাফফার সাকলাইন দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভারে মাত্র 24 রান খরচ করে এই বোলার তুলে নিয়েছেন 4টি উইকেট। তাতে ঢাকা ক্যাপিটালস রীতিমতো মুখ থুবড়ে পড়ে এবং 131 রানের মধ্যেই অল আউট হয়ে যায়।